হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর আম্মুর হাতের রান্নার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো আম্মু আজকে রান্না করেছে মান কচু দিয়ে আর রুই মাছ দিয়ে। তো এটা তো আমার অনেক পছন্দের। তো তোমরা কারা কারা এরকম মান কচু খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। তো চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে রান্নার দিকে নিয়ে যাই। তো আম্মু এটা কিভাবে রান্না করলো চলো তোমাদেরকে এটা দেখাই। তো মানকচুটা রান্না করার জন্য আম্মু প্রথমে মানকচুটা ভালো করে কেটে ধুয়ে তারপর একটা কড়াইতে পানি দিয়ে তার ভিতরে মানকচুগুলো সিদ্ধ করতে দিয়েছে। তো এটাকে আমরা 80% মতো সিদ্ধ করে নিব। তারপর এখন দেখো প্রায় মানকচুটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন মানকচুগুলো একটা ঝুড়িতে ঢেলে মানকচুর থেকে পানিটা ভালো করে ছেঁকে নিব। তো দেখো এই পর্যায়ে কিন্তু মানকচু সিদ্ধ হয়ে গেছে। তো তারপর একটা কড়াইতে দিয়ে দিব খাঁটি সরিষার তেল, তারপর এর ভিতর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, জিরা, দারচিনি, এলাচ বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা যখন নাড়াচাড়া করতে করতে একেবারে মশলার উপরে তেল উঠে যাবে তখনই কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। তো এ পর্যায়ে কিন্তু মশলাটা ভালো করে কষানো শেষ। এখন এর ভিতরে সিদ্ধ করে রাখা মানকচুগুলো দিয়ে দিব, তারপর দিয়ে দিব 1 চামচের মতো হলুদ, 1.5 চামচের মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিব, যাতে করে মশলাগুলো কচুর গায়ে লেগে যায় ভালো করে। তো এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা শেষ। এখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে মশলা ধুয়ে রাখা যে পানিটা ছিল সেই পানিটা, সামান্য পরিমাণে পানি দিব, দিয়ে এই কচুটা কিন্তু ভালো করে কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু কচুটা ভালো করে কষানো শেষ। তো দেখতে পাচ্ছ কতটা মাখো মাখো হয়ে গেছে কষাতে কষাতে। তো এখন এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। তো দিয়ে যতটুকু ঝোল রাখতে চাও ততটুকু কিন্তু পানিটা দিবে। তো পানিটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর উপর থেকে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা রুই মাছগুলো। তো আমার আম্মু কিন্তু একে একে রুই মাছগুলো দিয়ে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দিয়ে তারপরে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মানকচু দিয়ে রুই মাছ। তো এই পর্যায়ে কিন্তু রান্না করা শেষ। তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা। তো একটা বাটিতে নামিয়ে নিলাম, দেখো কতটা সুন্দর লাগছে। তো আমাদের বাসার সকলে কিন্তু অনেক পছন্দ করছে এটা। আশা করি তোমাদের কাছে এটা অনেক ভালো লাগবে। আর তোমরা যদি আমার আম্মুর হাতের গ্রামের সাদামাটা রান্নার ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমার আম্মুর হাতের এই সিম্পল মানকচু দিয়ে রুই মাছ রান্না করা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ।